जेलर साहब आपको बुलाता है। আসুন আসুন প্রতাপ বাবু, আপনার জন্য একটা সুখবর আছে। বসুন বসুন। জানেন তো 15 আগস্ট আমরা স্বাধীন হয়েছি, পণ্ডিত নেহেরু প্রধানমন্ত্রী হয়েছেন, আর এই উপলক্ষে ভারত সরকার দীর্ঘমেয়াদী বন্দীদের দণ্ড মকুব করেছেন। খালাসের লিস্টে আপনার নামও রয়েছে। হ্যাঁ, 2-4 দিনের মধ্যেই আপনাকে ছেড়ে দিচ্ছি। যদি বলেন ময়নামতি স্টেটে একটা খবরও পাঠিয়ে দিতে পারি, আপনার আত্মীয় স্বজনরা এসে যদি আপনাকে নিয়ে যান। খালাসের ওই লিস্টটা থেকে আমার নামটা কেটে দেওয়া যায় না? কি বলছেন মশাই? ইচ্ছে ছিল জেলার সাহেব যে বাকি জীবনটা একা একা এই 4টে দেওয়ালের মধ্যে কাটিয়ে দেব। প্রায়শ্চিত্ত বলতে পারেন। প্রায়শ্চিত্ত তো 10 বছর ধরে করলেন প্রতাপ বাবু। জেলা সাহেব, আমি চেয়েছিলাম যে আমার ফাঁসি হোক, ফাঁসির হুকুমও হয়েছিল, কিন্তু কেন যে ভাইসরয় সাহেব সেটাকে মকুব করে আমার সারা জীবন কারাবাসের ব্যবস্থা করলেন। আপনি আমাকে অবাক করলেন প্রতাপ বাবু। জেলে আসার পর দিন থেকেই লোকে দিন গনে কবে সে খালাস পাবে, আর আপনি মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। জেলা সাহেব, আমি যা কিছু করেছি সব ঠান্ডা মাথায় করেছি, ঠান্ডা মাথায় পুলিশের কাছে ধরা দিয়েছি। So I don't want any mercy. I don't want. আমাকে জেলেই থাকতে দিন, একটু একা থাকতে দিন প্লিজ। তা হয় না মিস্টার সিনহা, আইন আপনাকে আমাকে সবাইকে মেনে চলতেই হবে। কারো জন্মের জন্য তো সে দায়ী হতে পারে না, কিন্তু আমি হয়েছিলাম। আমার মা ছিলেন ময়নামতি রাজ পরিবারের রানীমার বিশ্বস্ত সঙ্গী। শুনেছি আমার জন্মের সঙ্গে সঙ্গে কলঙ্কের অপবাদ দিয়ে মাকে রাজবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এর অনেক পরে শুনেছি আমার জন্মের ইতিহাস। মা ছিলেন সব কলঙ্কের বাইরে। তাতে রাজপুত্রের কোনো দুঃখ নেই। রাজপুত্র বললে আমি নিজের পরিচয় বড় হব, সমস্ত দেশ জয় করে বেড়াব। এই না বলে রাজপুত্র ছুটলো পঙ্খিরাজ ঘোড়া নিয়ে পাতাল কন্যা প্রবেশ। পথে রাঙ্গনা বান্ধবী রাজপুত্রকে রাস্তা বলে দিলে পাতাল দেশের কন্যাকে তখন রাক্ষসীরা সোনার কাঠি রূপোর কাঠি মাথায় ছুঁয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। এমন সময় প্রতাপ ঘুমলি
মদের মাত্রাটা একটু বেশি হয়ে গেলে তোর এই শরীরটার কথা মনে পড়ে যায় টগর। না, আপনি চলে যান। প্রতাপ বড় হচ্ছে, তাছাড়া তাছাড়া আমার শরীরও ভালো নেই। কি হয়েছে তো? এর আগে আপনাকে আমি বলেছি, আর আসবেন না। এটা বাজে কথা রাখ। সেদিনে যে হুইস্কির বোতলটা রেখে গিয়েছিলাম ওটা বার কর। সেটা আমি ফেলে দিয়েছি। আমার জিনিস ফেলে দিয়েছিস? এত বড় সাহস! আপনার পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি, এবার আপনি যান। শোন না টগর, শোন, লখনৌ থেকে দুটো সুন্দরী বাইজি আনিয়েছে। তারা নাচ ঘরে আমার জন্য অপেক্ষা করে আছে। আমি তাদের ছেড়ে তোর এখানে চলে এসেছি। এটা তো তোর সৌভাগ্য রে। হ্যাঁ, দাঁড়া, আলোটা নিভিয়ে দে। না না, বাদ দিতে পারবেন না। একটু বুঝতে চেষ্টা করুন, প্রতাপ বড় হচ্ছে, সেই সব দেখলে। প্রতাপ? কে প্রতাপ? আপনার ছেলে। আমার একমাত্র ছেলে রাজনারায়ণ, সে এখন রাজবাড়িতে ঘুমছে। প্রতাপ নারায়ণ আপনার ছেলে? ও তোর ছেলে? তোর? আপনি অস্বীকার করতে পারেন যে আপনার রক্ত ওর শরীরে নেই? বেয়াদব কোথাকার, বাজে কথা বলবো তা করে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। সবার উপর মানুষ তো চণ্ডীদাস ঠাকুর কয়, সবার উপর মানুষ তো চণ্ডীদাস ঠাকুর কয়। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। এই বৈরাগী কাকার গান আমার ভীষণ ভালো লাগতো। মা ওকে খুব শ্রদ্ধা করতেন। বলতে গেলে আমাদের দুঃখ কষ্টে উনি ছিলেন একমাত্র সাথী। পাখি এক দেশেরই গাছের ফল ঠোঁটে ধরে আনে, কোথাকার বি কোথায় ফেলে সে কি নিজে জানে। পাখি এক দেশেরই গাছের ফল ঠোঁটে ধরে আনে, কোথাকার বি কোথায় ফেলে সে কি নিজেই জানে। সেই বীজ থেকে একদিনই ভাই বট বৃক্ষ হয়, সেই বট বৃক্ষ দেয় যে ছায়া ঝড় ঝাপট সয়। কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। সব ফুলেরই একই যে জাত বোঝাই বলো কাকে, গোলাপ হয়ে ফোটে কুঞ্জে পদ্ম হয়ে পাকে। সব ফুলেরই একই যে জাত বোঝাই বলো কাকে, গোলাপ হয়ে ফোটে কুঞ্জে পদ্ম হয়ে পাকে। হায় সব ফুলি যে যায় রে ঝরে গন্ধ শুধু রয়। মানুষই যে মানুষের ভাই আসল পরিচয়। কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়।
গ্রামের ডোমেদের মেয়ে, ওরা ভীষণ ছোট জাত, ওদের হাতে কেউ জল খেত না, কিন্তু আমাদের বাড়িতে ছিল ওদের অবাধ গতি। আমার মা জাত টাত কিছু মানতেন না, বলতেন ওরাও তো আমাদের মতো মানুষ। তাই পুতুল ছিল আমার ছেলেবেলার একমাত্র সাথী। রামাবাবু, ও রামাবাবু, মুড়ি খাবে? আমি বাড়ি থেকে মুড়ি নিয়ে আসবো। রামাবাবু, যা যা নিয়ে। আই পুতুল, আই পুতুল, শোন শোন। কি? মুড়ি আনতে হবে না। কেন? চলো, এই ভাঙা মন্দিরে পেয়ারা হয়েছে, ডাসা ডাসা পেয়ারা, চল খাবো চল। ইস, কি দারুণ মজা হবে। মহারাজের ছেলে কুমার রাজনারায়ণ। চোখে দেখতে পাস না? উল্লুকের মতো দৌড়চ্ছিস? কোথায় থাকিস? কি নাম তোর? আমার নাম প্রতাপ নারায়ণ সিংহ, বাবার নাম শ্রী ভৈরব নারায়ণ সিংহ। ছেড়ে ফেলে দেবো। বেঁধে নিয়ে আসুন ছেলেটাকে, চাঁদকে পিঠের ছাল তুলে নেব। রাজা বাহাদুর ঠাকুর ঘরে পুজো করছেন, এই সময় কথা বলার সুযোগ? দাদাকে জিজ্ঞেস করার কিছু নেই, এটা আমার হুকুম। যে এত বড় সাহস, জেনে শুনে রাজনারায়ণকে মারার চেষ্টা। বংশের একমাত্র ছেলে, আজকাল মা বেঁচে থাকলে কি করতে জানেন? আমি বলছিলাম কি যে ছেলে মানুষ বুঝতে পারেনি। যা বলছি তাই শুনুন। ওই গোপাল সর্দারকে খবর দিন, আজ রাত্রেই যেন ওই টগর মাঝির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঠিক আছে, আমি খবর দিচ্ছি। ওই ছেলের শরীরে গাদার রক্ত রয়েছে, বিশ্বাস নেই, কালে হয়তো প্রহ্লাদ হয়ে উঠবে। শুনুন, ময়নামতির জমিদারিতে কাল থেকে যেন ওই মা ছেলেকে কেউ দেখতে না পায়। আজ রাত্রি প্রতাপকে নিয়ে এখান থেকে চলে যাবে। তুই বিশ্বাস কর টগর মা, আমি খবর পেয়েছি ওরা ঘরে আগুন দিয়ে তোদের জ্যান্ত পুড়িয়ে মারবার মতলব করেছে। মরার ভয় করি না বৈরাগীদা, শুধু প্রতাপের জন্য ভাবনা। আমরা যাবো না মা, দেখি না ওই ভৈরব নারায়ণ আমাদের কি করে। আমি ওই লোকটাকে খুন করবো। ছি প্রতাপ, এসব বলতে নেই, উনি তোমার বাবা।
এ সংসারে বড় লোকদের সুবিধে হলো এই, নিজেরা দোষ করে চাপায় অন্যের ঘাড়ে, নিজেরা করে পাপ, অন্যকে শাস্তি দেয় পাপী বলে। এই সংসারে বাঁচতে হলে শক্তি চায়, জোর চায়। প্রতাপকে তুই এমনি করে মানুষ করতে হবে মা। প্রতাপের মা, ও প্রতাপের মা, তোমার বাসন মাজা শেষ হলো? তাড়াতাড়ি করো, খেতে দিতে হবে যে। এসো। এক্ষুনি যাচ্ছি বাবু। এক্ষুনি যাচ্ছি বাবু, তোমার জন্য রোজ রোজ আমাদের খেতে দেরি হয়ে যায়। আচ্ছা মেয়ে মানুষ রেখেছেন গিন্নিমা, কাজের নামে অষ্টরম্মা, কেবল কথা আর কথা। কি করবো বলুন বাবু, এত বড় বাড়ি, এতগুলো বাসন। চুপ করো, চুপ করো, বেশ বেশি কথা বাড়িও না। এদিকে খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, আর উনি বসে বসে বাসন ধরছে। যেমন যখন দেখি তখনই দেখি বাসন মাজছে। মার খুব ইচ্ছে ছিল আমি যেন ভালোভাবে পড়াশোনা করি, তাই মা অনেক চেষ্টা করে অনেকের হাতে পায়ে ধরে আমাকে শেষ পর্যন্ত এক স্কুলে ভর্তি করে দেন। কেন তোমার মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তা তুমি জানো? জানি। তাহলে কোন সাহসে আবার এ বাড়িতে এসেছো? সাহসের পেছনে একটা দাবিও আছে। তুমি মনে করো না যে সমস্ত ব্যাপারটা আমি ভয় পেয়ে মেনে নিলাম। ওই যে সাহেব ম্যাজিস্ট্রেটের কথা বললে না, ওটি আমার কেনা, আর তার জন্য মাসে মাসে আমাকে কিছু খরচাও করতে হয়। নিজের সম্বন্ধে তুই কি ভাবিস? জানিস না তুই কে, কিসে তোর জন্ম? বেশি বাড়াবাড়ি করলে ওই রাস্তার কুকুর, তুই রাস্তায় গিয়ে দাঁড়াবি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।